হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি শর্টকাটে কিভাবে অবজেক্টকে গ্রুপ করতে হয় সেটা দেখাবো এবং কিভাবে আনগ্রুপ করতে হয় সেটাও দেখাবো। দেখতে পাচ্ছেন তিনটি অবজেক্ট, প্রত্যেকটি অবজেক্টটি আলাদা। এখানে দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেল, এরতে ক্লিক করলে আপনারা আলাদা আলাদা অবজেক্ট দেখতে পাবেন, শো করাতে পারবেন এবং হাইড করাতে পারবেন। মাউস ড্র্যাগ করে তিনটি অবজেক্টকে সিলেক্ট করলাম, তারপর অবজেক্টে আসবেন গ্রুপ। গ্রুপ করার শর্টকাট হলো Ctrl+G প্রেস করলেই গ্রুপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন গ্রুপ হয়ে গেছে, যেখানে নেন না কেন একসাথে যাবে। গ্রুপ অবস্থায় নির্দিষ্ট কোনো অবজেক্টকে কীভাবে সরাবেন সেটা করার জন্য আপনারা এই গ্রুপে ডবল ক্লিক করবেন, তারপর নির্দিষ্ট কোনো অবজেক্টকে আপনারা সরাতে পারবেন। দেখতে পাচ্ছেন সরানো যাচ্ছে। আবার আগের অবস্থায় আসতে চাইলে Ctrl+Z প্রেস করবেন। আমি বাইরে ডবল ক্লিক করলাম, আগের অবস্থান চলে আসলাম। যদি এখন আনগ্রুপ করার প্রয়োজন হয় কিংবা এই গ্রুপের নির্দিষ্ট কোনো একটা শেপ কিংবা অবজেক্টকে যদি হাইড করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই অ্যারোতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন গ্রুপের ভিতরে তিনটি অবজেক্ট আছে। যে অবজেক্ট আপনার দরকার নাই সেই অবজেক্টটাকে আপনি হাইড করে দিতে পারবেন, এভাবে হাইড করতে পারবেন। আবার এখানে ক্লিক করবেন, অবজেক্ট শো করবে। যেটা দরকার নেই সেটাকে আপনি হাইড করতে পারবেন, আবার যদি দরকার হয় সেটাকে অন করতে পারবেন। এখন গ্রুপ অবস্থা আছে, এখন আনগ্রুপ কিভাবে করবেন? আনগ্রুপ করার জন্য আপনারা অবজেক্টে আসবেন, আনগ্রুপ, Shift+Ctrl+G শর্টকাট। দেখতে পাচ্ছেন এখন আমার আনগ্রুপ হয়ে গেছে। আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা একাধিক অবজেক্টকে গ্রুপ করতে পারবেন এবং আনগ্রুপ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।